হাই ভিউয়ার্স, আমি আছি আপনাদের সঙ্গে শ্যামলনাথ। আজকে আছি আড়িয়াল বিলে। প্রাকৃতিক নৈসর্গের এমন বিস্ময়কর খেলা অনেকদিন দেখি না শহরের চার দেওয়ালের বন্দি থেকে। অনেকে হয়তো ভাবছেন এটা অনেক দূরে। না, এটা অতটা দূরে নয়। ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার পথ মুন্সিগঞ্জে এটি অবস্থিত। দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় এই স্বর্গীয় সৌন্দর্যের অপার ভূমিতে, যেখানে আকাশ মিশে আছে জলেতে, জল যেন সমুদ্রের মতন, প্রকৃতি যেন মায়াজাল। বিলের মাছ, বিলের বাতাস, পাখি, লতাপাতা, গাছ, বন, কলমির লতায় বাতাসের দোল খাওয়া, জল ফড়িংয়ের ওলাউড়ি, পানকড়ির ডুব দেওয়া, নৌকায় ঘুমিয়ে থাকা জেলেদের কাছে, ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এ যেন পৃথিবীতে এই স্বর্গের প্রতিচ্ছবি। মাত্র 2000 টাকা হলেই নৌকা ভাড়া সহ সারাদিন ঘুরে খেয়ে দিয়ে আবার ফিরে আসতে পারবেন আপনারা রাজধানী ঢাকা থেকে। শোনা যাচ্ছে জলেতে হাঁসের ডাক। হাঁসরা জলেতে সারাদিন ভেসে থাকতে পারে, মানুষ পারে না। আর হাঁসরা পারে, মানুষ পারে না। যদি হাঁসেতে এর মতো জীবন পেতাম, তাহলে জলেতে ভাসতাম অজস্র দিন। আর ঘুরে বেড়াতাম নানান বিল, নানান হাওর, দেশ বাংলাদেশ। হ্যালো ভিউয়ার্স, আমি শ্যামলনাথ আপনাদের সঙ্গে আছি এবং আপনাদেরকে নিয়ে এসেছি আড়িয়াল বিলে। এই আড়িয়াল বিল আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন আমারই প্রিয় শিক্ষক অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী। এবং এই আড়িয়াল বিল রক্ষার ফলে যেটা হলো, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়েছে এবং আমরা দেখতে পাবো এখন অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি, যেখানে জল এবং সবুজ একাকার হয়ে মিশে আছে নিশ্চুপ ভাবে, এবং মিশে আছে প্রকৃতি তার নৈসর্গিক এবং স্বর্গীয় সৌন্দর্যের মধ্য দিয়ে। তো আড়িয়াল বিল সম্পর্কে বলতে গিয়ে যেটি বলতে হয় যে 260 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি। তো আজকে হয়তো আপনাদেরকে সেই সব আমি দেখাতে পারবো না, অত বিস্তীর্ণ এলাকা। যতটুক আমরা ঘুরবো আশা করি আপনারা উপভোগ করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। প্রকৃতি কিভাবে খেলা করতে পারে, প্রকৃতি কিভাবে আপনার হৃদয়কে নাড়া দিতে পারে, প্রকৃতি কিভাবে মানস পটকে জাগ্রত করতে পারে। এই জাগরণ এবং এই শিহরণ মানুষকে বারবারই প্রকৃতির কাছাকাছি ডেকে নিয়েছে, পাথরের কাছাকাছি নয়। কারণ পাথর তো আর ভালোবাসতে পারে না, ভালোবাসতে পারে প্রকৃতি। সূর্য অস্তনমিত হয়ে যাচ্ছে, গোধূলি পড়বে, এমন সময়ে আমরা চলেছি সূর্যকে পিছনে ফেলে আমাদের ডাঙায় উঠার পালা। আমরা আর কিছুক্ষণ পরেই বিদায় নেওয়ার চেষ্টা করব এবং ডাঙায় উঠে যাব, কারণ ডাঙায় তো আমাদের উঠতেই হবে। আমরা তো আর হাঁস নই যে এখানে ভেসে থাকব। তবে যারা এই জনজীবনের সাথে জড়িত, এই বিলের জনজীবনের সাথে জড়িত, তারা তাদের এই বর্ষা মৌসুমে বা যখন জল থাকে তখন হাঁসের মতো এই জীবন যাপন করেন। এই জলকে ভালোবেসেই তারা একে উদযাপন করেন, একে আপন করেন। আপনারা দেখেছেন কেউ কেউ এসে এখানে প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছে, নৌকোতে বসে সে ঘুম যাচ্ছে। কি বৃষ্টি আসবে, কি মেঘ হবে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু সে অনবরত এই প্রকৃতির হাওয়া গায়ে লাগাতে চাচ্ছে।
যেন জাহাজ ভেসে বেড়াচ্ছে, একটি জাহাজের মতো মেঘ করে আছে। আর এই যে আমি যখনই ক্যামেরাটা ঘুরিয়ে ডান দিকে নিচ্ছি, মানে প্যান করছি, যাকে চলচ্চিত্রের ভাষায় প্যানিং বলে, এই যে প্যান করলাম, তখন দেখছি একটি কতগুলো গাছ একটার পর একটা সারিবদ্ধভাবে লেগে আছে, এবং এর ভিতর দিয়ে গেলে আফ্রিকার জঙ্গলের মতো মনে হবে যেন আমরা অ্যামাজন বনের ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু এটি আদতে অ্যামাজন বন নয়, কিন্তু এটি বনের মতোই। যেতে যেতে সন্ধ্যা নামবে, এখন গোধূলি দেখছি এখন আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘেরা, আর মেঘেরার সাথে পাল্লা দিচ্ছে পাখি, পাল্লা দিচ্ছে প্রকৃতি। আর আমাদের সঙ্গে আরো দুজন রয়েছেন যাদের নাম পরিচয় দেওয়া হয়নি। একজনের নাম এমদাদ, আরেকজনের নাম মঞ্জিল। হ্যাঁ, আপনারা আহসান মঞ্জিলের নাম শুনেছেন, হঠাৎ করে আহসান মঞ্জিলের কথা মনে পড়লো। এটি সেই মঞ্জিলের কথাই স্মরণ করে দিল। নাম শুনে এতটাই মুগ্ধ হলাম যে ঢাকার সে প্রাচীন নবাবদের তৈরি আহসান মঞ্জিলের কথা মনে পড়লো। এমন সৌন্দর্য, এমন অনুভূতি, কলমিলতা ভেসে আছে, ভেসে আছে শাপলা, ভেসে আছে শালুক, ভেসে আছে কচুরিপানা, আর তারই পাশ ঘেসে উড়ে যাচ্ছে পাখির দল। উড়ে যাচ্ছে পাখির দল। আপনারা কে কে যাবেন? চলুন, যেতে চাইলে সঙ্গে চলুন। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম শ্যামলনাথ, এবং আমাকে বহন করে নিয়ে গিয়েছেন জাকির হোসেন, মঞ্জিল এবং এমদাদ। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের মঙ্গল হোক। আপনারা প্রকৃতি দেখতে যান, আপনারা বিশ্ব ঘুরুন, দেশ ঘুরুন, কারণ জীবন তো একটাই। এই জীবনকে উপভোগ করুন সৌন্দর্যে, সৌকর্যে এবং ভালোবাসায়।